বন্ধুরা, আমরা যারা গণটিকা নিয়েছি, দেখা যাচ্ছে এরকম সরকার গণটিকা নেওয়ার জন্য বিভিন্ন মানুষকে বিভিন্নভাবে উদ্বুদ্ধ করছে এবং সরকার যারা খেটে খাওয়া মানুষ থেকে শুরু করে একদম টপ লেভেলে সবাইকে গণটিকার জন্য টিকার আওতায় সুযোগ সুযোগতা টিকার আওতায় আনার জন্য সরকার গণটিকা দিছে। এখন কথা হচ্ছে যারা গণটিকা নিছে তাদের কিন্তু কোনো সার্টিফিকেট নাই, কিন্তু টিকার যে ভ্যাকসিন সার্টিফিকেটটা এটা খুবই গুরুত্বপূর্ণ। সাপোজ আমরা কিন্তু কখনো জানি না যে আমরা কখন অসুস্থ হব বা কখন কোথায় যাব, এটা কিন্তু জানি না। সো আপনি যদি দেশের বাইরে চিকিৎসার জন্য যান বা কোনো কারণবশত বিদেশ ভ্রমণে যান কিংবা দেশের বাইরে কাজ করতে যান, আপনার কিন্তু টিকার সার্টিফিকেট লাগবে। সো টিকার সার্টিফিকেট ছাড়া আপনি কিন্তু কাস্টমস থেকে শুরু করে আপনি কিন্তু ইমিগ্রেশন পার হইতে পারবেন না। সো আমার ভ্যাকসিন নিয়ে অনেকগুলো টিউটোরিয়াল আছে। সো অনেকে আমাকে ফোন করে রিকোয়েস্ট করে যে ভ্যাকসিন যারা নিয়েছে গণটিকা তাদের জন্য আসলে সার্টিফিকেট কিভাবে পাওয়া যায়। সো তাদের জন্যই আজকে মূলত এই টিউটোরিয়ালটা। সো আসেন কিভাবে আপনি এই সার্টিফিকেটটা পাবেন সেই প্রসেসটা আপনাকে দেখাচ্ছি। সো প্রথমে আমাদের যে জিনিসটা করতে হবে, আমি একটা জিনিস আপনাদেরকে বলবো, সেটা হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে surokkha.gov.bd। surokkha.gov.bd এই যে ওয়েবসাইটটা আছে গভর্নমেন্টের, এই ওয়েবসাইটে চলে যাবেন। আপনি কিন্তু ভ্যাকসিন নিয়ে ফেলছেন। সো ভ্যাকসিন নিয়ে ফেলার পর আপনার জাস্ট সার্টিফিকেটটা নাই, এটাই হচ্ছে আপনার প্রবলেম। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে নতুন করে কি করতে হবে, আবেদন করতে হবে ভ্যাকসিনের জন্য। সো যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে আবেদন করেন বা জন্ম নিবন্ধন দিয়ে আবেদন করেন কিংবা পাসপোর্ট দিয়ে আবেদন করেন, আপনি যে ধরনের যে প্রসেসের জন্য কাজ করতে যাচ্ছেন সেই অনুযায়ী আবেদনটা করবেন। আমার মনে হয় আপনি বুঝতে পারেন নাই, আমি আবারও বলতেছি। আপনি যদি দেশের বাইরে যান, সেক্ষেত্রে যদি আপনার কোনো নির্দিষ্ট ভ্যাকসিন নিতে হয় তাহলে পাসপোর্ট দিয়ে আবেদন করবেন বা এনআই দিয়ে আবেদন করতে পারেন। এখানে পাসপোর্ট নাম্বারটা উল্লেখ করবেন, জন্ম নিবন্ধন যদি প্রয়োজন হয় জন্ম নিবন্ধন দিতে আবেদন করবেন। এখন বিষয় হচ্ছে আবেদন করলেন, ভ্যাকসিন তো আপনি নিয়ে ফেলছেন অলরেডি, সেক্ষেত্রে আপনি তো আবার ভ্যাকসিন নেবেন না। সো আপনি যখন আবেদন করবেন, আপনি যে কেন্দ্রকে মার্ক করে আবেদন করবেন, চেষ্টা করবেন হচ্ছে কি আপনি যে কেন্দ্র থেকে টিকা নিয়েছেন, মানে করোনা ভ্যাকসিন নিয়ে নিছেন গণটিকা, সেই টিকা যদি এরকম যদি হয় যে আপনার কোনো স্কুল থেকে ভ্যাকসিন নিছেন, সো ওই স্কুলের তো কোনো কেন্দ্রের আন্ডারে সেই কেন্দ্র নামটা আগে জেনে নেবেন, মানে ওই কেন্দ্রটাকে আপনি মার্ক করবেন, মানে এখানে ওই কেন্দ্রটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করলে যেটা হবে, আপনার ওই কেন্দ্র থেকে একটা নির্দিষ্ট সময় পরে আপনাকে প্রথম ডোজ ভ্যাকসিন নেওয়ার জন্য আপনাকে ডাকবে, এসএমএস আসবে মোবাইলে। সো এসএমএস আসার পরে আপনি যেটা করবেন, আপনি ওই যে টিকার যে একটা আপনাকে গণটিকার জন্য যদি কোনো সার্টিফিকেট দিয়ে থাকে, কোনো ফর্ম দিয়ে থাকে যে ফর্মে সিল মেরে দিচ্ছে, সেটা আপনি নিয়ে যাবেন। যদি না দিয়ে থাকে তাহলে এনআইডি নিয়ে যাবেন, নিয়ে যেয়ে বলবেন যে আমার অলরেডি ভ্যাকসিন নেওয়া আছে 2 ডোজ, সো দয়া করে এই ভ্যাকসিন নেওয়া আছে। যদি জানেন তাহলে, যদি জেনে থাকেন যে এই কোন ভ্যাকসিন দিয়েছেন তাও আপনি জানেন না, যদি জানেন তাহলে আপনার এনআইডিটা অবশ্যই ওখানে দেওয়া আছে। সো এনআইডিটা আপনি ওদের দিলে ওরা বুঝতে পারবে, সেই অনুযায়ী আপনাকে আপনি রিকোয়েস্ট করবেন যে আমার দেশের বাইরে যাওয়ার দরকার, আমার দয়া করে আমি ভ্যাকসিন নিয়েছি, ভ্যাকসিন নিতে চাই না, আমার এই ভ্যাকসিনটা এখানে অনলাইনে আপডেট করে দেন। ওরা আপডেট করে দিল ফার্স্ট ডোজ। সেকেন্ড ডোজের ক্ষেত্রে সেম আপনার এসএমএস আসবে। সো আপনি সেম সেই কেন্দ্রে যাবেন, নির্দিষ্ট সময়ে যে আপনি ভ্যাকসিন নেবেন না, আপডেট করে নেবেন। থার্ড ডোজের ক্ষেত্রেও সেম কাজটা করবেন, সময় লাগবে। এখন হচ্ছে বিষয়, আপনি আপডেট করে নিলেন, নেওয়ার পরে আপনার সার্টিফিকেটটা ডান হবে। এরপরে আপনি ওই সার্টিফিকেটটা আপনি কোনো ক্ষেত্রে, মানে যেখানে যাবেন সেই যে কাজের জন্য আপনি সার্টিফিকেটটা লাগবে সেই কাজটা আপনি আপডেট করতে পারবেন, কাজের ক্ষেত্রে প্রয়োগ করতে পারবেন। এখন কথা হচ্ছে তারপরও যদি না হয়, যদি আপনি থেকে যান যে আপনারা ওরা হেল্প করতেছে না, তাহলে যেটা করবেন, আইসিটি টাওয়ার, এখানে যেটা দেখতে পাচ্ছেন, এই যে দেখেন আইসিটি বিসিসি আইসিটি টাওয়ার, সেই বিসিসি আইসিটি টাওয়ারে আপনি যেটা করবেন, আইসিটি টাওয়ারে চলে যাবেন। ওকে, আইসিটি টাওয়ারে যাবেন, যদি না, এটা লাস্ট অপশন আর কি, আইসিটি টাওয়ার। এই আইসিটি টাওয়ারে আপনি কি করবেন, আইসিটি টাওয়ার, এই যে দেখেন আইসিটি টাওয়ারের একটা লোকেশন আছে, এই যে এখানে, এই যে আইসিটি টাওয়ার ওয়েবসাইট বা ডেস্টিনেশন আমি আপনাদেরকে দেখা দিচ্ছি লোকেশনটা কোথায়। এটা হচ্ছে শ্যামলী আগারগাঁওয়ের মাঝখানে, দেখেন এই যে কোথায়, আমি যদি একটু জুম করি, ইসলামিক ফাউন্ডেশন ডাক ভবনটা হচ্ছে এই যে এটা হচ্ছে আগারগাঁও যে নিউরো সায়েন্স আছে, এই নিউরো সায়েন্সের পিছনে, এই যে পরমাণু শক্তি নিয়ন্ত্রণ করতে, এই যে ন্যাশনাল নিউরো সায়েন্স, এই নিউরো সায়েন্স থেকে এখান দিয়ে এসে এখানে একটা রাস্তা আছে, এই রাস্তাটা আবার মিরপুর 2-এ গেছে।
এখান থেকে সোজাসুজি এদিকে এসে আপনি এই ডাক ভবন থেকে এসে রিজিওনাল ইলেকশন অফিস, মানে ডাক ইলেকশন অফিসটা, এই অফিসের এই পিছনটাই হচ্ছে এই যে আইসিটি টাওয়ার। এটাকে আমি দেখতে এই যে এইরকম দেখেন, এখানে ক্লিক করে দেখেন এই যে আইসিটি টাওয়ার, এখানে যে আপনি যোগাযোগ করলে আপনার উপকারে আসতে পারে। তবে আমি যেটা আপনাকে বলবো, এটা যদি আপনি হটলাইন বা ট্রিপল লাইন, যেটা আমরা ট্রিপল লাইন কিংবা আইডিসিআর হটলাইন নাম্বার আছে একটা, আপনি যদি হটলাইনে ফোন দেন 10655, তাহলে ওরা আপনাকে কি গান শোনাবে সেটা আপনাকে বলি। এটাকে উড়ি উড়ি গান বলে আর কি, মানে ব্যথা পাবেন কিন্তু উড়ি উড়ি আপনিই করবেন, বলবে যে আপনি গণটিকা, আপনি যদি দেশের বাইরে যান গণটিকা নিচ্ছেন কেন। এটা আসলে কোনো অ্যান্সারের মানে যৌক্তিকের ভিতরে পড়ে না, আমার খুব মেজাজ খারাপ হয় এদের কথাবার্তা শুনলে। সো এখানে আমি আপনাদেরকে বলবো আপনি এই প্রসেসে এগোন। আমি এবং এই যে ইনফরমেশনটা আপনি দিলাম, এই ইনফরমেশনটাও ওনাদের কাছ থেকে পাওয়া, আমার মন মতো করে বানানো না। সো এই প্রসেসে এগোইতে হবে। যাদের, আমি মনে করি প্রত্যেকটা নাগরিকের, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের যেমন ভ্যাকসিন পাওয়ার অধিকার আছে, সো প্রত্যেকটা নাগরিকের সার্টিফিকেট পাওয়ার অধিকার আছে। কারণ কে কখন কোথায় যাবে কেউ জানে না, কার কি হতে পারে কেউ জানে না, আমরা ভবিষ্যৎ কিন্তু জানি না। না আমাদের ভবিষ্যতের প্রতি কোনো নিয়ন্ত্রণ আছে, না বর্তমানের প্রতি নিয়ন্ত্রণ আছে। অতীতকে সংশোধন করতে পারবো, বর্তমানের কথা বলে দিলাম। সো আমাদের শুধু কাজ করে যাওয়া। যাই হোক, আশা করি টোটাল বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। যদি এই ভ্যাকসিন নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, আমাকে প্রশ্ন করলে বা কমেন্ট করলে আমি আপনাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর একটা জিনিস বলি, আপনাদের জন্য, আপনাদের সেবার জন্য এই চ্যানেলটা তৈরি। সো অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা যাচ্ছে প্রতিদিন প্রায় 1-1,500-2,000 লোক ভিজিট করে, কিন্তু ম্যাক্সিমাম 2-4-10-15 জন সাবস্ক্রাইব করে, অন্যরা সাবস্ক্রাইব করেন না। তো সাবস্ক্রাইব করলে আপনি গরিব হয়ে যাবেন না, বড় লোক হয়ে যাবেন না, বরঞ্চ এইখান থেকে আরো অনেক বেশি হেল্পফুল টিউটোরিয়াল আপনি পাবেন। তো আমি আপনার এবং আপনার ফ্যামিলির সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।